দেখো এই সিলেবাসের আমরা প্রথম দিন আছে তাই না আমাদের এই যে 1 নম্বর আইটেম নিউ ওপেন সেভ অ্যাজ, তারপর ক্লোজ প্রিন্ট পাসওয়ার্ড, এর মধ্যে আমরা নিউ ওপেন সেভ আর ক্লোজ এই কটা শিখব। 1 2 3 আর 6 এই কটা জিনিস শিখবো প্রথম দিন। এই কটা জিনিস শিখলে আমাদের ভালো হবে, মানে আমরা বুঝতে পারবো নিউ ওপেন সেভ আর ক্লোজ। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হয়। কীভাবে? এই ডাব্লু চিহ্ন যেখানে দেখবা সেটার উপর চাপ দিলেই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা যায়। এই যে এর উপর চাপ দিবা, এর উপর চাপ দিলে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যায়। তারপরে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপর চাপ দিলে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের একটা পাতা দিয়ে দেয়, একটা পাতা চলে আসে। এভাবে ওপেন করতে পারো, অথবা আমি কেটে দিচ্ছি এখান থেকে। এই যে এখানে এই জায়গাটা, এই যে এখানে টাইপ হেয়ার টু সার্চ, এখানে ক্লিক করে WORD ওয়ার্ড লিখবা। ওয়ার্ড লিখলে পরে এই দেখো ওয়ার্ড চলে আসছে, এরপর চাপ দিলে পরে ওয়ার্ড ওপেন হয়ে যায়। ঠিক আছে, যে কোনোভাবে তুমি ওপেন করতে পারবা। আর এই যে এখানে দেখো লেখা আছে যে তোমার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা নিয়ে ঢোকার পরে তোমার একটা সাদা পাতা দিল। ধরো তুমি এই যে 100 লাইন লিখেছো বা যা খুশি তা লিখেছো, এটা সেভ করতে হবে তাই না? এটা সেভ করতে চাইলে পরে তুমি কিভাবে সেভ করবা? এই দেখো এখানে মাথায় দেখো লেখা রয়েছে ডকুমেন্ট 1। কি লেখা রয়েছে? ডকুমেন্ট 1, মানে এটা কারোর নামে নাই, এই ফাইলটা কারোর নামে নাই। এটা কারোর নামে আছে? কারোর নামে নাই। তাহলে এটা সেভ করবো তোমার নামে। কি নাম তোমার? মাসুম বা কবির বা হাবিব বা রুবেল বা তামিম, যে কোনো নামে সেভ করতে যাই। তাহলে আমি ফাইলে যাব, ফাইল থেকে সেভ আছে, দেখো এই সেভ আছে, এই সেভে চাপ দিবা। সেভে চাপ দেওয়ার ব্রাউজে যাবা। হ্যাঁ, ব্রাউজে যাওয়ার পরে এখানে দেখো লেখা আছে যে এই যে এখানে দেখো তোমার এই যে এবার এখানে লেখা আছে ফাইল নেম, বলতেছে কি নামে সেভ করবেন। তো এইটুকু এটাকে সিলেক্ট করাই থাকে, এই ব্যাক স্পেস চাপ দিলে মুছে যাবে। মুছে যাওয়ার পর তোমার নাম কি? মাসুম, MASUM, মাসুম। মাসুম নাম দিয়ে দেখো সেভ বাটনে ক্লিক করলাম। দেখো এই যে সেভ বাটনে ক্লিক করলাম। এখন দেখো এখানে মাসুম নামের এই ফাইলটা কিন্তু চলে আসছে। এবার আমি মাসুম নামের এই ফাইলটা সেভ করা হয়ে গেছে। এবার আমি এটাকে ক্লোজ করব। ফাইলে যাই, এই দেখো ক্লোজ, দেখো এই ক্লোজ করলে পরে মাসুম নামের ফাইলটা এখান থেকে চলে গেল। তাহলে কিছুক্ষণ আগে আমি এই কম্পিউটারে মাসুম নামের ফাইলটা সেভ করেছি। তাহলে আমি যদি এখন ওপেন করে দেখতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? ওপেনে যেতে হবে। ফাইলে যাবা, ওপেনে যাবা, এই দেখো ওপেন। এই ওপেনে যাওয়ার পরে ব্রাউজে যাবা। ব্রাউজে যাওয়ার মোট কথা হচ্ছে যে এই ওপেন বক্সটা নিয়ে আসতে হবে। মোট কথা হচ্ছে এই ওপেন বক্সটা নিয়ে আসতে হবে, যে ওপেন, এই ওপেন বক্সটা নিয়ে আসতে হবে। তো এই ওপেনের ভিতরে দেখো তো তোমার নাম আছে নাকি? এই যে মাসুম, এই মাসুমের উপর ক্লিক করতে হবে, করে ওপেন দিলেও হয়। অথবা তুমি যদি মনে খুঁজে অনেক ফাইল এখানে খুঁজতে গেলে অসুবিধা হচ্ছে, তুমি এখানে MASUM মাসুম, মাসুম লিখেও ওপেন দিলে পরেও হবে। অথবা তুমি যদি এই জায়গাটা লিখে দাও সার্চ বক্সে, এই যে সার্চ বক্স MASUM মাসুম, মাসুম লিখে দাও, দিয়ে এন্টার করো, শুধু মাসুমটা তোমার সামনে চলে আসবে। হাজার হাজার ফাইলের ভিতর থেকে তোমার ফাইল যেখানে থাকে সামনে চলে আসবে। তো এই মাসুমটা কিন্তু আমরা এইভাবে খুঁজে পেলাম। ঠিক আছে, তো আমরা এই মাসুমের উপর ক্লিক করে ওপেন বাটনে ক্লিক করলাম, তাহলে মাসুমটা ওপেন হয়ে গেল। তাহলে আমরা সেভ করে ক্লোজ করে আবার ওপেন করতে পারলাম। এই দেখো আবার এখন এখানে যে এই যে ক্লোজ বাটনে ক্লিক করলাম, তাহলে ফাইলটা কী হলো? ক্লোজ হয়ে গেল না? আচ্ছা, এবার ধরো তোমার ওপেন আরেকবার দেখাই। এই ফাইলে যাচ্ছি, ওপেনে যাচ্ছি, ব্রাউজে যাচ্ছি, তারপরে এখানে দেখো এই যে তোমার এখানে তোমার নামটা দেখা যাচ্ছে মাসুম। আমি যদি মাসুম না করে এই যে doc1 এটা যদি ওপেন করতে চাই, তাহলে এটার উপর ক্লিক করে ওপেন দেবো, তাই না? আচ্ছা, যে ফাইলটা ওপেন করতে চাচ্ছি সেই ফাইলটা কি করব? সিলেক্ট করব, শারমিন। এই যে শারমিন ফাইলটা সিলেক্ট করে যদি আমি ওপেন দিই, তাহলে এই ফাইলটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এবার আবার ক্লোজ করতে চাইলে ফাইলে গিয়ে এইখান থেকে ক্লোজ করার পরে মনে হলো যে নতুন একটা পাতা নিয়ে আবার কিছু লিখি। ঠিক আছে, অন্যজনের নামে সেভ করবো। তাহলে ফাইলে যাবা, এই নিউ, এ দেখো নিউ মানে নতুন, এই নতুনে যাবা, তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাবা। যাওয়ার সময় তোমার কিন্তু আবার কিছু লেখার সুযোগ দিচ্ছে, নতুন পাতা। এই দেখো এখানে দেখাচ্ছে ডকুমেন্ট 2, কারোর নামে নাই, আমি একটা রাসেল নামে সেভ করতে যাচ্ছি। তাহলে কি করব? এবার ফাইলে যাবা, ফাইল থেকে সেভে যাবা। যেহেতু সেভের কাজ তো পরে, আমাদের সেভে যাবা, যেহেতু নতুন ডকুমেন্ট, এই যে ডকুমেন্ট 2। এখন আমি যে এখানে সেভে যাব, সেভে যাওয়ার পর ব্রাউজে যাব, যাওয়ার পরে এখানে এই যে লেখা আছে, এই যে এখানে নীল কালারে সিলেক্ট হয়ে আছে RASEL, রাসেল দিয়ে সেভ বাটনে ক্লিক করব। তাহলে কি হলো? এই দেখো রাসেল নামের ফাইলটা সেভ হয়ে গেল। ঠিক আছে, এবার ফাইলে যেয়ে আমি এটাকে ক্লোজ করে দিলাম, তাহলে এখানে ফাইলটাও কিন্তু ক্লোজ হয়ে গেল। এইবার আমরা হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যেয়ে এখানে যেয়ে তোমার হচ্ছে যে ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে এখানে দেখো তোমার হচ্ছে যে ফাইলটা, সব ফাইল দেখাচ্ছে। আমি রাসেল নামের ফাইলটা কই? এই দেখো রাসেল, এই রাসেলটা সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করব। তাহলে ওপেন হলে কী হলো? এই রাসেল নামের ফাইলটা ওপেন হয়ে গেল। পারবা না?
এইভাবে যে কোনো পাতা, নতুন পাতা নেওয়া যায়, ওপেন করা যায়, সেভ করা যায়, ক্লোজ করা যায়। মনে থাকবে?